ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে কিছু মেসেজ দিচ্ছি সেই দিনের জন্য যেদিন তোমাদের জন্য এই মেসেজগুলো খুব কাজে আসবে, খুব কাজে লাগবে। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা এক নাম্বার কাজ করবে, সেটা হলো তোমরা কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? আল্লাহকে তোমরা ভয় করবে। আল্লাহকে বড় রাজসাক্ষী বানাবে। আমার আপনার জীবনের আলোতে অন্ধকারে আমার কর্মজীবনের সমস্ত কর্মকাণ্ডের সব কিছুর মূল বড় রাজসাক্ষীকে আল্লাহ। রাতের আধারে কি করে পৃথিবীর কোনো মানুষ দেখে নাকি? পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি দেখেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারি, তোর বাড়ির ছাদের উপরে তেঁতুল গাছ তুই লাগিয়েছিস, ওই তেঁতুল গাছের পাতাগুলো ছোট ছোট ঝিরিঝিরি পাতা। এই পাতাটা কোন সময় পড়লো, কয় সেকেন্ডে পড়লো, টাইম ডিউরেশন সহ এর শব্দ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহ তাআলা বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তেঁতুল গাছের ছোট্ট পাতা কখন পড়ে এবং শব্দটা পর্যন্ত যে আল্লাহ শুনতে পান, সে আল্লাহ আমার আপনার অকাম কুকাম গুলো তিনি কি দেখতে পান না? আস্তে দেখতে পান না? সেই বান্দাটা বড় লজ্জাহীন, যে বান্দা গুনাহ করে। যে বান্দা কি করে? গুনাহ করে কিন্তু তওবা করে না। গুনাহ তো হতে পারে, সেই বান্দাটা বড় লজ্জাহীন, যে গুনাহ করার পরেও সে বুক উঁচে বলে, আমি আবার কিসের গুনাহ করলাম। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমার দেশে কত ডাবল স্ট্যান্ডার্ডধারী লোক আছে, দুই দিকেই থাকতে চায়। নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে। নামাজও পড়ে, জেনার কাছেও যায়। এরকম লোক তো কিশোরগঞ্জে নাই? আছে, এরকম আছে, এরকম আছে। আমার দেশ থেকে কয়েকদিন আগে, কয়েক মাস আগে এক মহিলা অভিনেত্রী, উনি ওমরায় গেলেন। তো ওমরায় যাওয়ার পর হঠাৎ করে তাকে নিয়ে গোটা দেশে টকটক হয়ে গেল। তাকে নিয়ে তুল কালাম শুরু হলো। ও যে ইসলাম নিয়ে কে কি বললো না, ইসলাম থাকবে না, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহ তোরই রাখবো না, যা। ঠিক কিনা? এই দেশের শেকড়ে ইসলাম আছে। এই দেশ থেকে ইসলাম যে নির্মূল করতে চাবে, সেই নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা? যে দেশের মানুষ, বঙ্গবন্ধুর বক্তব্য, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলামকে কেউ অচল করতে পারবে না। সেই দেশে ইসলাম ছাড়া আর কিছুই থাকতে পারে না। অতএব যারা বলে এই দেশের রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, তারা নির্মূল হয়ে যাবে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না। ইসলাম কার? আসতে বলবেন, ইসলাম কার? আর ইসলাম ছাড়া যা আছে দুনিয়ার সব কার? সব কার? শয়তান। কথা ক্লিয়ার, কিন্তু কথা একদম ক্লিয়ার। ইসলাম কার? গায়রুল ইসলাম। ইসলাম ছাড়া যা আছে সব কার? শয়তান। আল্লাহ বলতেছেন, গায়রুল ইসলাম ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা গায়রে ইসলাম, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে, ওর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিচ্ছু কবুল হবে না। কথা কি বোঝা গেল? চলে গেছে ওমরায়। ওমরায় গিয়ে যখন শুনছে তার নিয়ে প্যাঁচ লাগছে, বলতেছে লাইভে এসে, প্রিয় দেশবাসী, ওপেন কথা, কিন্তু আমি তো আর তার বক্তব্য আমি তুলে ধরছি। প্রিয় দেশবাসী,
আমি এখন মক্কা মুকাররমায়, আমি ওমরায় এসেছি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে নিয়ে যে সমস্ত কথাগুলো চলতেছে এগুলো সব ষড়যন্ত্র। আমি পরিস্থিতির শিকার, আমি নিরুপায় ছিলাম। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমার জন্য দিল থেকে দোয়া করবেন। আমি এখন ওমরায় আছি, ওমরার বাকি কাজ সম্পন্ন করে যেন দেশে ফিরতে পারি নিরাপদে, এবং দেশে ফেরার পর যেন সিনেমার বাকি কাজটা সম্পন্ন করতে পারি। আমার কথা কি বুঝতেছেন? ছেলে নাচে, মেয়ে নাচে, অনেক বাবা আছে মেয়ে নাচে, মেয়ে নাচে তো মঞ্চে নাচে, তো মেয়ের নাচ দেখে বাপটা তালি মারে, তালি মারার পর আবার মঞ্চে উঠে বলে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ আমার মেয়ে ভালো নাচা শিখছে। দেখছেন মাশাআল্লাহ কয়, জোরে করে নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, এইরকম করে ইসলাম মানলে হবে না। এটার নাম মুত্তাকি নয়, এটার নাম আল্লাহর ভয় নয়। এক কথা, সকল হারামকে আগে বাদ দিতে হবে। সকল হারামকে আগে কি করতে হবে? বাদ দিতে হবে। আগে তাগুতকে পরিহার করতে হবে, এরপর ঈমান আনতে হবে। আপনি হারামগুলো ঢুকায় নিয়া আপনি হাজির ভাব সাজবেন, আপনি হারামগুলো ঢুকায় নিয়া আপনি বুজুর্গের ভাব সাজবেন, আপনি কাট্টা মুনাফিক, আপনি মুনাফিক। আপনাকে হারামকে আগে বর্জন করতে হবে, আগে ঈমান আনা নয়, আগে তাগুতকে পরিহার করা। যে ইমানদার তাগুতকে পরিহার করতে পারবে না, তার ঈমান আনা হয় নাই। যে সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, তার ঈমান আনা হয় নাই। কারণ আল্লাহ তাআলা দুটো আয়াত স্পষ্ট করে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ঈমান আনতে চাও না কি ঈমান পড়ে? আগে তাগুতকে পরিহার করে চলো, তাগুতকে আগে প্রত্যাখ্যান করো। আল্লাহর বিরুদ্ধে যত আইন আছে সমস্ত আইনকে আগে জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। সুদকে অবিশ্বাস করো, জিনাকে তুমি বাদ দিয়ে দাও, সমস্ত তাগুতকে তুমি পরিহার করে এরপর ঈমান আনো। এই ঈমানটা তোমার মজবুতি নিয়ে আসবে, এই ঈমান তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। আমার ভাইয়েরা, আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আজকে আমার আপনার চোখের সামনে হরদম জিনার কাজ চলতেছে, সুদের কারবার চলতেছে, মদের বোতল কিশোরগঞ্জে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের বোতলও চলে, জিনার কারবারও চলে। সমস্ত পার্কে, পার্কের নামগুলো দেওয়া হয়েছে শিশু পার্ক। সেখানে শিশু বসে থাকে না শিশুর মা বসে থাকে? কারা বসে থাকে? শিশুর মায়েরা বসে থাকে, খালারা বসে থাকে। অথচ এই সমস্ত জেনার পরিবেশগুলো পয়দা করে রেখে দিয়েছি, আর ভাবতেছি আমি জান্নাত না দিয়ে আল্লাহ আমারে কোথায় দেবে, এরকম চিন্তা করতেছেন। সম্পূর্ণ রং চিন্তা। আমি ইমানদার, ইমানদারের জীবনের সবচাইতে বড় একটা বিষয় থাকতে হবে, সে সবসময় সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। অসৎ কাজের কি করবে? বাধা দেবে। এই চিন্তায় সেই বান্দার মধ্যে লালিত থাকতে হবে, লালন পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দার এই সমস্ত কাজগুলো তুমি করো, আর বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য, আগামী কালের জন্য তুমি কি করো? কিছু পাথেও পাঠায় দাও, তোমার কিছু আমলনামা পাঠায় দাও। এই বিষয়ে তোমার তো একটু লক্ষ্য করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের জন্য চিন্তা করা দরকার, তুমি আগামী কালের জন্য কি পাঠালা। আগামী কাল মানে সামনের হাসরের দিন আছে না নাই? আসতে বলবেন না, হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? রাসূল যখন হাসরের কথাগুলো বলতেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। আমার নবীজি যখন মিজানের কথাগুলো বলতেন, আমার নবীজি যখন পুলসিরাতের কথাগুলো বলতেন, বারজাখের কথাগুলো বলতেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা, হাসরের ময়দান খুব কঠিন একটা ময়দান।
সেই হাসরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে খুঁজবে, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা পেয়ে যাবে। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন, কারণ আমার নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছেন কালো বেলাল। আমার নবীর প্রতি তার মায়া ছিল অন্যরকম। আফ্রিকান একজন মানুষ, নিগ্র কালো কুসকুসে একজন মানুষ, বাপ গোলাম ছেলেও গোলাম, বিক্রি হয়ে গেছে মানুষের কাছে। কালো কুসকুসে একজন মানুষ ইসলাম যখন কবুল করেছেন, সাইয়েদনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজিও তাকে ভালোবাসতেন। ওই সাহাবীরা সামনে বসে আছেন, নবীজি যখন বয়ানগুলো করছিলেন সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। এমন সময় বেলাল বলছেন, হুজুর আপনাকে কি কোথাও পাবো না নাকি? হুজুর আমি কি আপনাকে আর কি মৃত্যুর পরে পাবো না? রাসূল বলছেন, বেলাল রে, ও সাহাবীরা, তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবা। কয় জায়গায় বলেন? তিন জায়গায় তোমরা আমাকে খুঁজবা। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবা মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না খুঁজে পাও, তোমরা আমাকে একটা জায়গায় পাবে, সেই জায়গাটা হলো হাউজে কাউসারে তোমরা আমাকে পেয়ে যাবে। হাউজে কাউসারে তো কাউকে দেওয়া হয় না, আল্লাহ তাআলা স্পেশালি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি